রবিবার ধর্মতলার মঞ্চ থেকে সংগঠনে যে রদবদলের ইঙ্গিত দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তা নিয়ে তৃণমূলের ভিতরমহল এখনো আলোড়িত। কি হতে পারে এবং কেন হতে পারে তা নিয়ে দলের যুব ও মাদার দুই সংগঠনের মধ্যে জল্পনা ও কল্পনা মিলে মিশে যাচ্ছে। এহেন পরিস্থিতিতে কালীঘাটের ঘনিষ্ঠ সূত্রে জানা যাচ্ছে যে এবার সরকার ও সংগঠনের রদবদল হবে কয়েকটি ধাপে বা পর্যায়ে, অর্থাৎ তা একেবারে হবে না। শুধু তা নয়, এই রদবদল হতে পারে সংগঠনের সব স্তরে, অর্থাৎ ব্লক, জেলা ও রাজ্য সংগঠন সর্বস্তরেই সাংগঠনিক রদবদল হতে পারে। সবচেয়ে বেশি বদল হতে পারে উত্তরবঙ্গে। তার একটা নমুনা বা ইঙ্গিত রবিবার 21-এর মঞ্চে দেখা গিয়েছে। কোচবিহারের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ ও শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে মঞ্চে ওঠার পাস দেওয়া হয়নি। শেষমেশ সুব্রত বক্সির কাছে কাকুতি মিনতি করে তবু অনুমতি পেয়েছিলেন গৌতম, রবীন্দ্রনাথ তাও পাননি। উত্তরবঙ্গে প্রায় সব জেলারই জেলা সভাপতি, সেই সঙ্গে ব্লক স্তরেও বহু নেতাকে সভাপতির পদ থেকে সরানোর সম্ভাবনা 16 আনা। কালীঘাটের ঘনিষ্ঠ সূত্রে খবর, জেলা সভাপতি বদলের ক্ষেত্রে একটা ফর্মুলা নিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। তা হলো, যারা সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন তাদের আর জেলা সভাপতি পদে রাখা হবে না। এই সূত্রে জেলা সভাপতির পদ থেকে সরানো হতে পারে কৃষ্ণনগর সাংগঠনিক জেলার সভানেত্রী মহুয়া মৈত্রকে। একইভাবে মুর্শিদাবাদ জেলার সাংগঠনিক সভাপতির পদ থেকে সরানো হতে পারে আবু তাহিরকে। তাছাড়া উত্তর কলকাতার সভাপতি পদ থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও এবার সরানোর সম্ভাবনা খুবই বেশি। ঠিক একই যুক্তিতে বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি পদ থেকে অরূপ চক্রবর্তীকেও সরানো হবে বলে খবর। সম্ভবত এই ফর্মুলা দেখেই দলের যুব সংগঠনের সভানেত্রী পদ থেকে সরানো হতে পারে সায়নী ঘোষকে। তাছাড়া সায়নীর এই পদে 3 বছরও হয়ে গেছে। দক্ষিণবঙ্গে আরও কয়েকটি সাংগঠনিক জেলায় বদল অনিবার্য বলে মনে করা হচ্ছে, যেমন কাঁথি ও তমলুক। এই দুই সাংগঠনিক জেলার সভাপতি বদল করা হতে পারে। বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি বদল করা হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ এক নেতার কথায়, জেলায় বড় সমস্যা হলে অনেক জেলা সভাপতি নিজের গোষ্ঠীকে নিয়ে চলেন, সবাইকে সঙ্গে নিয়ে চলেন না। নতুন সভাপতি বাছাইয়ের ক্ষেত্রে এমন মুখ তুলে আনা হবে যারা, অর্থাৎ যার জেলায় ও জেলা সংগঠনের মধ্যে গ্রহণযোগ্যতা রয়েছে, সেই সঙ্গে কর্তৃত্বের সঙ্গে পুরো সময় দিয়ে সংগঠন চালাতে পারেন। কারণ মনে রাখতে হবে, বিধানসভা ভোটের দিকে তাকিয়ে এই রদবদল করা হবে। তাই প্রোটেক্টিভ টিম তৈরি করতে চান অভিষেক।